আমরা শিখছি বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমরা গত পর্বে দেখছিলাম এখানে ফরম্যাটের ভিতরের কাজগুলো দেখছিলাম, ব্যাকগ্রাউন্ডটা বাকি ছিল, ব্যাকগ্রাউন্ডটা আজকে দেখব। এখান থেকে বেসিক যেগুলো লাগে আমি দেখব। এখান থেকে কালার আছে, বিভিন্ন কালার, এই কালারগুলো নিলে আমরা পেজে সেই কালারটা পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখান থেকে যে কোনো একটা কালার নিলে হচ্ছে, অথবা এখানে মোর কালারে গিয়ে নিতে পারি, অথবা ফিল ইফেক্ট বা পেইন্টেড ওয়াটারমার্ক। আমরা এখান থেকে কালার একটা নিলাম, এই যে কালারটা পেজে চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে এসেছে। এখানে কিছু লিখে নিই তাহলে আরও ভালো হবে। এখান থেকে এই যে লেখার নিচে ওই কালারটা চলে এসেছে, মানে পেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবারও ব্যাকগ্রাউন্ডে আসবো, ফরম্যাটে এসে এখান থেকে আমরা নিতে পারি, অথবা এখানে মোর কালারে আসতে পারবো। এখানে মোর কালারে এখানে স্ট্যান্ডার্ডে গিয়ে নিতে পারি, এই যে স্ট্যান্ডার্ডে কালার আছে, বিভিন্ন কালার নিয়ে যেটা আমার লাগবে আমরা এখান থেকে নিয়ে ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানে এই যে পেজে সেই কালারটা চলে এসেছে। আবারও ফরম্যাটে আসব, ফরম্যাটে আসার পরে ব্যাকগ্রাউন্ডে এসে এখান থেকে আবার মোর কালারে আসব। আমরা স্ট্যান্ডার্ড দেখছিলাম, এখান থেকে কাস্টম দেখতে পারি। এখানে কাস্টমসে এসে এখানে যে কালারটা নেব ক্লিক করব, যে অনেক কালারটা এই আকারে আছে, এখান থেকে ক্লিক করলেই কালারটা চলে আসবে। আর এখান থেকে একটু হালকা কালার কি গাঢ় নেব সেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখান থেকে কতটুক বাড়িয়ে কমিয়ে নেব, ওকে দেবো, সেই কালারটা চলে আসবে, এই যে পেজে চলে আসছে। আবারও ফরম্যাটে আসবো, এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসবো। ব্যাকগ্রাউন্ডে আসার পরে এখানে তাহলে আমরা এখানে ফিল ইফেক্ট দেখব। ফিল ইফেক্টে আছে বিভিন্ন ইফেক্ট আছে, এখান থেকে ইফেক্ট নিতে পারি আমরা। এখানে যে ইফেক্ট একটা দেখতে পাচ্ছি, এখানে আমরা আসছি, এই অপশানটায় আসবো, এখানে ক্লিক করব প্রথমে। এটা আসার পর এখান থেকে ওয়ান কালার লেখা আছে, ওয়ান কালার থেকে আমরা একটা কালার নিতে পারবো। এখানে যাবে যে কালার ওয়ান, এসে এখানে যে কালারটা নেবে একটা। আর এখান থেকে লাইট কমাবো কি বাড়াবো বা হালকা গাঢ় করবো সেটা আমরা এখান থেকে দিয়ে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি শেডিং স্টাইল। এই যে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, লাইট কমানো বাড়ানো নিলে এখানে চেঞ্জ আসবে। এখান থেকে আমরা শেডিং স্টাইল যেটা নেব সেটাই চেঞ্জ করলে চেঞ্জ আসবে। এখানে দেব, ওকে দেব, দিলে এই যে চলে আসছে পেজের ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা আমাদের এখানে চলে আসছে। এখান থেকে আবারও ফরম্যাটে আসবো, ফরম্যাটে ব্যাকগ্রাউন্ডে এসে ফিল ইফেক্ট, এখানে ফিল ইফেক্টে এসে টু কালার দিতে পারবো, দুইটো কালার মিক্স করে। এখানে কালার টুতে একটা কালার দেব, কালার ওয়ানে আর এক কালার দিয়ে সেই দুইটা কালার মিক্স হয়ে যাবে, হয়ে একটা স্টাইল আসবে। এখান থেকে একটু দুইটো কালার দিয়ে নিলাম, এখানে কালার শো করবে যে কালার নেব। এখান থেকে শেডিং স্টাইলটা কেমন নেব সেই শেডিংটা স্টাইলটা এখান থেকে দিয়ে নেব, যে স্টাইলে নেব ক্লিক করব। করার পরে এখানে শেডিং চেঞ্জ হচ্ছে, পাশে দেখাচ্ছে, এখানে যেটা নেব ক্লিক করে ওকে দেব। ওকে দিলে আমার পেজে চলে আসবে, সেই শেডিংটা আমাদের পেজে চলে আসবে। এখান থেকে চলে আসছে। আবারও ফরম্যাটে আসবো, ফরম্যাটে এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আসবো, ফিল ইফেক্টে এসে এই অপশানটায় আসবো। এখান থেকে আসলে ডান সাইডে আর একটা কালার অপশান আসছে, এখান থেকে সেট করা আছে কিছু কালার, সেগুলো আমরা ক্লিক করলেই চলে আসবে। এই যে চেঞ্জ করে নিতে পারবো, এখানে অনেকগুলো আছে, চাকা ঘুরবো বা এটা টেনে নিয়ে ক্লিক করলে নিচে আরও অপশান আছে, এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। ক্লিক করলাম, এখান থেকে শেডিং স্টাইল চেঞ্জ করে এখান থেকে যেটা নেব এখানে চেঞ্জ করে পাশের থেকে যেটা নেব সেটাই ক্লিক করে ওকে দেবো, দিলে আমার সেটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এই যে চলে আসছে সেমভাবে। এখানে আবারও আমরা ফরম্যাটে আসব, ফরম্যাটে এসে ব্যাকগ্রাউন্ডে আসব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এসে ফিল ইফেক্ট আছে, ফিল ইফেক্টে আসব। ফিল ইফেক্টে আমরা তাহলে টেক্সচারের কাজটা দেখবো, এটার কাজ হয়ে গেল। টেক্সচারে আসব, টেক্সচারে এখানে বিভিন্ন টেক্সচার আছে, এগুলো আমরা নিতে পারবো, যেটা নেব এখানে নিচে আছে, বা এখান থেকে যেটা নেব ক্লিক করে নেব। ক্লিক করে ওকে দিলে আমাদের পেজে চলে আসবে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা, এই স্টাইলটা চলে আসবে। এই যে চলে আসছে, পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। আবারও ফরম্যাটে আসব, ফরম্যাটে এসে ব্যাকগ্রাউন্ডে এসে এখান থেকে আবারও সেমভাবে
ফিল ইফেক্টে টেক্সচারে আসবো, টেক্সচার আমি আবার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে যেটা দেবো আবারও চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে এটা দিলাম, দিয়ে ওকে দেব, ওকে দিলে এই যে চেঞ্জ হয়ে গেছে। আবার ওইটা আমরা আরও অপশান দেখবো এখানে গিয়ে, ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড, পেইন্টেড ওয়াটার, এই ফিল ইফেক্ট, প্যাটার্ন দেখবো আমরা। এখানে প্যাটার্ন হচ্ছে এখানে দুইটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড, দুই কালার এখান থেকে দিয়ে নেব, দুইটা কালার দিয়ে নেব, যে দুইটা নেব এখান থেকে ক্লিক করে নেব, ক্লিক করে চেঞ্জ করে নেব। এটা ফরগ্রাউন্ডে একটা কালার নিয়ে ব্ল্যাক নিলাম। এখান থেকে বিভিন্ন প্যাটার্ন আছে, আমার যে প্যাটার্নটা ভালো লাগে বা আমার যেটা প্রয়োজন সেটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিবোর্ড এখান থেকে ওকে দেব, ওকে দিলে আমার ব্যাকগ্রাউন্ডে ওই ইফেক্ট প্যাটার্নটা চলে আসবে। এই যে ওই প্যাটার্নটা চলে আসছে। আবারও ফরম্যাটে আসবো, ফরম্যাটে আসে ব্যাকগ্রাউন্ডে আসবো, এখান থেকে ফিল ইফেক্টে আসবো, এসে এখান থেকে আমরা প্যাটার্ন দিলাম। পাশে আবার পিকচার আছে, আমরা পেজের ব্যাকগ্রাউন্ডে পিকচার দিতে পারি। পিকচার, এখানে পিকচারে আসবো, পিকচারে এসে নিচে সিলেক্ট পিকচারে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে অপশান আছে এখান থেকেও নিতে পারি, অথবা মাই কম্পিউটার পিকচার আছে, মাই কম্পিউটারের ড্রাইভে আছে রাজু, এখান থেকে ওপেন করে নিতে পারি। অথবা ডাবল ক্লিক করলেও এটা ওপেন হবে। আমি এখানে পিকচারে ডাবল ক্লিক করবো, এই যে ওপেন হয়েছে। এখানে ইমেজ আছে, আমরা এখান থেকে ইমেজ নেব। এখানে বিভিন্ন ইমেজ আছে, আমার যেটা ভালো লাগে আমি এখান থেকে নেব। এখান থেকে একটা ইমেজ ক্লিক করে ইনসার্ট করলেও ওপেন হবে, অথবা ডাবল ক্লিক করলেও এখানে চলে আসবে। এখান থেকে ওকে দেব, ওকে দিলে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার চলে আসছে, যে পিকচারটা নিচ্ছে ওখান থেকে সেটা আমার এখানে ইমেজে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আবার ওখানে ফরম্যাটে আসবো, ব্যাকগ্রাউন্ডে আসবো, এখান থেকে আবার ফিল ইফেক্টে আসবো, ফিল ইফেক্টে সেখান থেকে সিলেক্ট পিকচারে যাব। আবার ওখান থেকে পিকচার চেঞ্জ করে নিতে পারি, এখানে ডাবল ক্লিক করলেও পিকচারটা চলে আসবে সরাসরি। এখান থেকে ওকে দেব, ওকে দেওয়ার পরে আবারও পিকচারটা চেঞ্জ হয়ে গেছে, পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, যে পিকচারটা নিচে সেটা চলে আসছে। আবারও ফরম্যাটে আসবো, এখান থেকে ফরম্যাটে এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আসবো, ব্যাকগ্রাউন্ডে এসে এখান থেকে আমরা নো ফিল করলে এটা স্বাভাবিক যে কালার ছিল ব্যাকগ্রাউন্ডে সেই কালার চলে আসবে নো ফিল দিলে। আবার ফরম্যাটে আসি, ফরম্যাটে এসে ব্যাকগ্রাউন্ডে এসে এখানে পেইন্টেড ওয়াটারমার্ক আছে নিচে, পেইন্টেড ওয়াটারমার্কে আসবো। এখান থেকে পেইন্টেড ওয়াটারমার্কে ক্লিক করব, ডান সাইডে একটা পেইন্টেড ওয়াটারমার্কের বক্স আসছে। এখানে নো ওয়াটারমার্ক দেওয়া আছে, আমরা এখান থেকে পিকচার ওয়াটারমার্ক দিলে পিকচার নিতে পারবো। সিলেক্ট পিকচারে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট পিকচার ক্লিক করলাম, এখান থেকে যে পিকচারটা নেব ক্লিক করব, করে ডবল ক্লিক করলেও চলে আসছে। এখান থেকে অ্যাপ্লাই বা ওকে দিলে চলে আসবে। এখানে আমার পেজে পিকচারটা চলে আসছে, হালকা কালার হিসেবে আসছে এবং ফুলফিল পেজে আসেনি। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু গাঢ় করবো, এই হোয়াইটে এসে টিক উঠাই দিয়ে অ্যাপ্লাই বা ওকে দিলে একটু গাঢ় আসবে কালারটা, এই যে আসছে। এটা ফুল পেজে আসেনি, এটা ফুল পেজে নিয়ে আসার ক্ষেত্রে আমরা ওখানে আবারও যাব ফরম্যাটে, পেইন্টেড ওয়াটারমার্কে যাব, এখানে ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড, পেইন্টেড ওয়াটারমার্ক, এখানে আমরা পেইন্টেড ওয়াটারমার্কে যাব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড, পেইন্টেড ওয়াটারমার্কে এসে এখান থেকে আমরা এই যে সাইজ আছে এখান থেকে ছোট বড় করে নিতে পারি। এখান থেকে যে অটো করা আছে এখানে ক্লিক করবো, এখানে বিভিন্ন সাইজ সেট করা আছে, যেটা লাগবে এখান থেকে দিয়ে ওকে দেব, দিলে সেই সাইজ আসবে। যে আমার ফুলফিল পেজে চলে আসছে, পিকচারটা সম্পূর্ণ পেজটা কভার করেছে। ওইভাবে সাইজ বড় করে নিয়ে আমি পেজটা কভার করে নিতে পারি। এখানে ছোট বড় করে পেজটা দেখছি। আবারও ওখান থেকে ওয়াটারমার্কে যাব, আমরা ফরম্যাটে আসবো, ছোট করে নিই পেজটা, পরিমাণ মতো সাইজ করে নিই। নেওয়ার পর এখান থেকে ফরম্যাটে আসবো, ফরম্যাটে এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আসি, ফরম্যাট, ব্যাকগ্রাউন্ডে এসে এখান থেকে পেইন্টেড ওয়াটারমার্ক, এখান থেকে আমরা পিকচার দিছিলাম, এখানে আমরা টেক্সট ওয়াটারমার্ক দিতে পারি, লেখা দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে আমরা লেখা দিতে পারবো, এখানে যে লেখাটা লিখবো এখানে লিখে দিলাম, এটা রাজু কম্পিউটার
টেক অ্যান্ড আইটি লিখছি, টেক অ্যান্ড আইটি। এই লেখাটা দেওয়ার পরে আমরা এখান থেকে কালার দিতে পারি। নিচে থেকে যে কালার আছে, এখানে কালার, বিভিন্ন কালার, এখান থেকে আমার যে কালারটা দেবো এখান থেকে দিয়ে নেব। আর এখান থেকে অ্যাপ্লাই বা ওকে দিলাম, দিলে এটা এই যে লেখাটা চলে আসছে ওয়াটারমার্ক হিসেবে পেজের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এইভাবে আমরা নিয়ে নিতে পারি। এই লেখাটা আবার সোজাও করে নিতে পারি, বিভিন্ন স্টাইলে নিতে পারি, যেভাবে নেব। ওখানে আবারও যাব, ফরম্যাটে যাব। ফরম্যাটে এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ড পেইন্টেড ওয়াটারমার্কে আসবো। এসে এখান থেকে হরাইজনাল দিলে এটা সোজাভাবে আসবে। ওকে দিয়ে এখান থেকে সোজা চলে আসছে। এটা আবারও ওখানে যাব, ফরম্যাটে আসব। ফরম্যাটে এসে ব্যাকগ্রাউন্ড পেইন্টেড ওয়াটারমার্ক, এখান থেকে আসব। পেইন্টেড ওয়াটারমার্কে এসে এখান থেকে এই যে টিকটা উঠাই দেবো, ওকে দেবো, একটু কালারটা গাঢ় আসবে। এই যে একটু গাঢ় আসছে কালার। এখান থেকে আবারও যাব ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড পেইন্টেড ওয়াটারমার্কে আসবো। এখান থেকে পেইন্টেড ওয়াটারমার্ক আমরা এখান থেকে কালার দেখছিলাম, আর এখান থেকে এটা দিলে আবার স্বাভাবিক। আর এখান থেকে সাইজ ছোটো বড়ো করে নিতে পারি। অক্ষরের সাইজটা আমরা কেমন নেব, এখান থেকে ওকে দিলাম, অতিরিক্ত বড় হয়ে গেছে, সেজন্য পেজের বাইরে চলে গেছে কিছু লেখা। সেক্ষেত্রে আমরা যদি আবার ছোটো করতে চাই, আবারও ওখানে যাবো, পেইন্টেড ওয়াটারমার্কে আসবো। পেইন্টেড ওয়াটারমার্কে সেখান থেকে সাইজ ছোটো করে নিতে পারি। এখানে যে পরিমাপটা দিলে ভালো হয় এখান থেকে। আর এখান থেকে বিভিন্ন ফন্টে আমরা লেখাটা নিতে পারি। তো আমি টাইমস নিউ রোমানেই রাখবো। এখান থেকে স্বাভাবিক যেটা টাইমস নিউ রোমান, এখানে ওইটাই এখানে রাখবো। এখান থেকে আবার টাইমস নিউ রোমানেই থাক, এখান থেকে ওকে দেবো, দিলে এটা আবার স্বাভাবিক যেটা সেটা আমাদের এই চলে আসছে। আর এই ওয়াটারমার্কটা আউট করতে গেলে আমরা ওখান থেকে ফরম্যাটে আসবো, ব্যাকগ্রাউন্ড পেইন্টেড ওয়াটারমার্ক এসে নো ওয়াটারমার্ক আছে, এখান থেকে নো ওয়াটারমার্ক দিয়ে ওকে দিলে এটা আবার স্বাভাবিকে চলে আসবে। এই যে এটা স্বাভাবিক। আর এখান থেকে এটা তুলতে গেলে ডাবল ক্লিক করব, Ctrl+A দেবো, দিয়ে ডিলিট চাপ দেবো। দেওয়ার পরে এই যে হেড অ্যান্ড ফোল্ডার অপশান থেকে ক্লোজ দেবো, দিলে এটা আউট হয়ে যাবে। তাহলে আমাদের আজকের পর্ব এই পর্যন্ত। কি আমরা দেখলাম ফরম্যাটের ভেতরে ব্যাকগ্রাউন্ডের কাজ, আমাদের বেসিক যেগুলো লাগে সেগুলো আমরা এখান থেকে দেখছি। এখান থেকে কালার, মোর কালার, এগুলো দেখছিলাম।